নমস্কার দেশবাসী। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী 10ই মে দিন মহারিষি পরশুরাম জয়ন্তী। পরশুরাম ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ছিলেন, আর মনে করা হয় ওনার অবতার রূপ ধারণ করার মুখ্য উদ্দেশ্য ছিল পৃথিবীতে পাপী, অধার্মিক এবং নিষ্ঠুর রাজাদের শেষ করে পৃথিবীর বোঝা কমানো। যদি আপনি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন তবে কমেন্টে জয় পরশুরাম অবশ্যই লিখবেন। এগিয়ে যাই আমাদের টপ আপডেটগুলোর দিকে। প্রথম আপডেট রয়েছে ভারত এবং কানাডাকে নিয়ে। আগের দিন নিউ দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের স্পোক পার্সন রণধীর জয়সওয়াল স্যার একটা প্রেস কনফারেন্স করে, যেখানে উনি বলেন কানাডার গভর্নমেন্ট হরদীপ সিং নিজ্জারের হত্যাকে নিয়ে ভারতের সাথে এখনো অবধি কোনো এভিডেন্স বা প্রমাণ শেয়ার করেনি, আমাদেরকে কোনোভাবে কোঅপারেট করেনি, যেটা বোঝাতে চায় নিজ্জারের হত্যার পেছনে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির হাত রয়েছে। বলার মানে হলো ভারত যতক্ষণ না প্রমাণ পাবে তো ভারত সরকার অ্যাকশন কিভাবে নেবে, কিন্তু তাও ভারতের ওপর ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। এছাড়া খবর এটাও বেরিয়ে আসছে এই 3 জন সন্দেহজনক ব্যক্তিকে যে কানাডার পুলিশ অ্যারেস্ট করেছে তাদের মধ্যে 2 জন স্টাডি ভিসায় কানাডা গেছিল। নেক্সট আপডেট রয়েছে ডিআরডিও কে নিয়ে। এটা হানি ট্যাপ কেস। জম্মু কাশ্মীরে উদামপুর বেস্ট মিলিটারি ইন্টেলিজেন্সের টিপে গুজরাটের সিআইডি উইং গুজরাট থেকেই প্রবীণ মিশ্রা নামক এক ব্যক্তিকে আগের দিন অ্যারেস্ট করেছে। এই প্রবীণ মিশ্রা পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই এর একজন লেডির সঙ্গে কন্ট্যাক্টে ছিল আর তার সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে কথাবার্তা বলতো, যার দরুন সে ডিআরডিওর মিসাইল ও ড্রোন টেকনোলজি রিলেটেড অনেক সিক্রেট ইনফরমেশন পাকিস্তানকে ফরওয়ার্ড করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই দেশদ্রোহী প্রবীণ মিশ্রা একটা প্রাইভেট ডিফেন্স কোম্পানিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার রূপে কাজ করত, আর এই কোম্পানি ডিফেন্স রিলেটেড স্পেয়ার পার্টস ও কম্পোনেন্ট ডিআরডিও কে সাপ্লাই করত। এর সাথে খবর এটাও রয়েছে পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি প্রবীণ মিশ্রার অফিসের সার্ভারে ভাইরাস ইনস্টল করার চেষ্টাও করেছিল, যেটা সাকসেসফুল হলে ডিআরডিও রিলেটেড সমস্ত ডেটা পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সির কাছে চলে যেত। হানি ট্র্যাপ মানে হলো পাকিস্তানের আইএসআই এজেন্ট প্রবীণ মিশ্রাকে ভালোবাসার লোভ দেখায়, গার্লফ্রেন্ড হওয়ার নাটক করে, আর কিছু সেক্সুয়াল বেনিফিটের লোভে প্রবীণ মিশ্রা দেশের সিক্রেট ডেটা পাকিস্তানের আইএসআই হ্যান্ডেলারকে ফরওয়ার্ড করে দেয়। গুজরাটের সিআইডি উইং বলছে তারা এটা অ্যাসেসমেন্টই করছে প্রবীণ মিশ্রা যে ইনফরমেশন আইএসআই কে ফরওয়ার্ড করেছে তার জন্য দেশের কি হারে লোকসান হবে। ইনভেস্টিগেশনও ইনিশিয়াল স্টেজে রয়েছে, আর এমনটা মনে হচ্ছে আইএসআই প্রবীণ মিশ্রার মতো ডিআরডিও এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ও ইন্ডিয়ান আর্মড ফোর্সেসের অনেক রিটায়ার্ড অফিসারকে এইভাবে কন্ট্যাক্ট করে হানি ট্র্যাপ করে রেখেছে। আর এমন অনেক কেস সামনে বেরিয়ে আসছে। প্রবীণ মিশ্রার ফোন থেকে অনেক ক্রিটিক্যাল ডেটাও পাওয়া গেছে, আর প্রাইমারি ইনভেস্টিগেশন থেকে জানতে পারা গেছে পাকিস্তানের আইএসআই হ্যান্ডেলার ইন্ডিয়াতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করছিল, আর ফেসবুকে সোনাল গড় নামের আইডি ছিল। এখন ভাববার বিষয়, ডিফেন্স সেক্টরে কাজ করা মানুষরা কি এতটাই ভোলাভালা যে সামনে থাকা কোনো মেয়ে তাদের থেকে ক্রিটিক্যাল ডেটা এবং ডিফেন্স সিক্রেট চাইছে আর তারা সেটা জানতে পারছে না বা বুঝতেও পারছে না যে তারা পাকিস্তানের এজেন্টও হতে পারে। ভাববার বিষয় যে তারা তাদের ফিলিংস কেন কন্ট্রোল করতে পারে না। এখন আপনারাই বলুন এই প্রবীণ মিশ্রার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। পরবর্তী আপডেট রয়েছে ভারত ও মালদ্বীপকে নিয়ে। মালদ্বীপের বিদেশ মন্ত্রী মুসা জামির ভারত যাত্রায় আসেন, আর এখানে এসে তিনি এএনআই নিউজ এজেন্সিকে ইন্টারভিউ দেন, যেখানে উনি বলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ব্যাপারে মালদ্বীপের মিনিস্টাররা যে অপমানজনক স্টেটমেন্ট দিয়েছিল সেক্ষেত্রে আমরা সুনিশ্চিত করছি যে তেমনটা পুনরায় আর কখনো হবে না। না তো সেটা মালদ্বীপের সরকারের অফিসিয়াল স্ট্যান্ড ছিল। উনি বলেন দুই দেশের মাঝে ওই স্টেজ কবেই পার হয়ে গেছে, আর এখন তো আমরা এই চেষ্টায় রয়েছি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ব্যক্তিগতভাবে মিটিং করানোর। আচ্ছা, এখন তাদের খুব ভারতের কথা মনে পড়ছে। আগে এই মোহাম্মদ মুইজু অর্থাৎ মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট তুর্কি এবং তারপর চীন যাত্রায় যায়। যখন ওখান থেকে কোনো বড় রকম সহায়তা তারা পায় না তখন তাদের ভারতের কথা মনে পড়ছে। তো বন্ধুরা, এরকম প্রতিবেশীর বিষয়ে আপনারা কি বলবেন সেটা
নিচে কমেন্টে অবশ্যই জানান। আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।